ল্যাংটা করে পিটাইতাম। ওবায়দুল কাদেরকে যদি ধরতে পারতেন কিভাবে তার কাপড় চোপড় খুলতেন? আরে বাইরে উদা খালি জিরবাড়া বাড়ি করে লাইতাম, জিবড়াড়া বাড়ি করে লাইতাম। ওরে আর কাপড় চোপড় গুলো খুলতেন কিভাবে? আরে আস্তে আস্তে খুলতাম, হের বের মরলে এগুলা ঘুরে লাইতাম। আরে সহ মানে তার যে জাইঙ্গাটা সেটাও খুলতেন? হ্যাঁ, সব খুলে ভাতার পুলিশ। আসসালামু আলাইকুম দর্শক, একজন দুধওয়ালার কষ্টের কথা আমরা শুনবো। সে খুব কষ্টে পড়ে এখানে চিল্লাপাল্লা করতেছে। আপনি চিল্লাপাল্লা কেন করছেন ভাই? করতে আছি আমি প্রতিদিন আইসা 1 ঘন্টা আমার দাঁড়াই থাকা লাগে না। আমি দুধ, এটা কি আপনার দুধ? দুধ এগুলা? জি গাভীর দুধ? গাভীর দুধ। আপনার গরুর দুধ? জি আমার। হ্যাঁ বলেন, আপনি চিল্লাচ্ছেন কেন? আমি চিল্লাচ্ছি এখন তো আমি 2 ঘন্টা ধরে আইসা কাশিমপুর বাজারে বসে রইছি। আমি এখন তো দুধ বিক্রি করতে পারি নাই। গার্মেন্টসের এখন তো স্যালারি বেতন দেয় নাই, গার্মেন্টস বন্ধ। গার্মেন্টস চালু করে দেও, শ্রমিক ডিউটি করুক, বেতন ঠিক মতো দেখ, দিলে আমার দুধ বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি করে। এখন তো বেতন নাই, আজকে মাসের 6 তারিখ, এখন তো গার্মেন্টস ভাঙচুর করতে আছে, গার্মেন্টস বন্ধ দিতে আছে। গার্মেন্টস সব চালু করুক, বাংলাদেশের সবকিছু দাম বেশি হয়ে যাইতে আছে এই বন্ধর কারণে। এখন প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে চাচ্ছে শেখ হাসিনা যে চলে গেছে, যদি খালেদা জিয়ার এত সাজা হইতে পারে তাহলে ওর তো সাজার দরকার ছিল। ও পলাইছে কিসের জন্য? ও আমাদের টাকা মাইরা সবকিছু নিয়ে ইন্ডিয়া পলাইছে না? ওরে বাংলাদেশে আনুক, আইনা আরো বিচার হবে। যদি খালেদা জিয়ার আজকে 17 বছর বিচার হইতে পারে তাহলে শেখ হাসিনার বিচার হবে। যদি খালেদা জিয়ার বিচার হইতে পারে, খালেদা জিয়ার আজকে ছিল মুক্তি করতে হবে, তারেক জিয়ার বাংলাদেশে আনতে হবে। যদি ওরা যদি কোনো দোষ করে থাকে তাহলে শেখ হাসিনাও দোষ করছে এই 17 বছরে, তাহলে আরো বিচার হবে। শেখ হাসিনার সকল মন্ত্রী পরিষদের সবাইকে নিয়ে পালিয়ে গেছে, এই ব্যাপারে কি বলেন? সব তো পালাইছেই। কিভাবে পালাইলো সবাই? আপনার জনগণ থাকতে কিভাবে পালাইলো? এয়ারপোর্ট তো বন্ধ করে দিছে। শ্রীলঙ্কায় যেভাবে করে ন্যাংটা করে লুঙ্গি টুঙ্গি খুলে নিয়ে গেছে মন্ত্রীদের, আপনারা কেন পারলেন না বলেন? আমরা তো পারি না, আমাকে তো সব আটকে দিছে। যদি কারো লুঙ্গি সবকিছু বন্ধ করে দিছে, যদি কারো কাপড় চোপড় খুলতেন কোন মন্ত্রী কাপড়টা খুলতেন আগে? সব বন্ধ করে দিছে। সমাজ খাইতে পারে না। যদি কাউকে ল্যাংটা করতেন আপনারা কোন মন্ত্রীকে ল্যাংটা করতেন সবার আগে? হাসিনারে। তারপরে কাকে? যেটি আসলে ব্যক্তির ল্যাংটা করে। হ্যাঁ কারে কারে? কাউয়ারে ল্যাংটা করো। ওবায়দুল কাদেরকে? ওবায়দুল কাদেরকে কাউয়া। আমরা সবাই ওরে পাইলে আমরা আস্তে আস্তে করে চামড়া ছুলতাম আর হুটকি মাছ বানাইতাম আর লবণ লাগাইতাম। আর লুঙ্গি লুঙ্গি তো পর্ব পরে লুঙ্গিটা আগে কাউয়া কাদের যে বলছে খেলা হবে। আরে তোর খেলা হবে, তুই আয়। তোর খেলাটা এখন দেখবো, শেখ হাসিনার খেলা দেখবো, সব খেলা আমরা বাঙালি যারা আছি সবাই মিলা দেখবো, ঠিক না ভাইয়েরা? একজন মন্ত্রী এমপি কাপড় চোপড় খুলতে পারলেন না কেন আপনারা বলেন? ওরা তো বাইরে আসলো না, দেখা হলো না। হ্যাঁ লাগুর পাই না, লাগুর পাইলে ঠিকই কাপড় চোপড় খুলে ল্যাংটা করে পিটাইতে হবে। ওবায়দুল কাদেরকে যদি ধরতে পারতেন কিভাবে তার কাপড় চোপড় খুলতেন? আরে বাইরে উদা খালি জিরবাড়া বাড়ি করে লাইতাম, জিবড়াড়া বাড়ি করে লাইতাম। ওরে আর কাপড় চোপড় গুলো খুলতেন কিভাবে? আরে আস্তে আস্তে খুলতাম, হের বের মরলে এগুলা ঘুরে লাইতাম। আরে সহ মানে তার যে জাইঙ্গাটা সেটাও খুলতেন? হ্যাঁ সব খুলে লাইতাম, কিচ্ছু রাখতাম না। যেই কাজ করছে পরে বলার বাইরে আমার সামনে এখন বাইরে ওরা চেক চালাইতাম। আপনি জানেন না আমার কুর্তুটা। আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি পাইতেন? হেরও শেষতাম, কোন রাহারাহি নাই, রাখতাম কি? এর যে কাজ করছে সব দেশ তো বলাইছে আছে, দেশে একজন খুঁজে পাইতেছে না। বাংলাদেশের ইলিশ মমতার বদ্দায় খাওয়াইতেছে। হ্যাঁ ওই ইলিশ আমরা খাইতে পারি না, গরিব মানুষ। ইলিশ মাছের দাম কমাইতে হবে সরকার, যে মনে হয় ইলিশ মাছের দাম একটু কমাই দিতে কম, ইলিশ মাছের দাম একটু কমাই দিতে কম, অনেক দাম পাই। যেই সরকার প্রধান হন না কেন লাগলে পরে ইলিশ পাঠান মুনে মুনে, এখন পাঠাবেন আমাদের বাংলাদেশের ইলিশ মুনে মুনে পাঠাবেন নদীতে। এই আজীবন মানে অভিযান চালায় যাচ্ছে, ঠিক আছে? ওরা অভিযানটা 22 দিন আইলে সরকার, সেই অভিযান ওরা 12 মাস চালায়। এই জিনিসটা আমার একটা না পছন্দ, এই জিনিসটা একটু উঠানোর জন্য চেষ্টা করলে ভালো হয়। কোনো জানলে মাছ ধরতে পারতেছে। আর এই একজন অটোওয়ালা ভাই আপনাদের ব্যাটারি খুলে নিয়ে যায়, ব্যাটারি খুলে নিয়ে যায়। হ্যাঁ ব্যাটারি খুলে নিয়ে যায়। এখন যদি ব্যাটারি খুলে নিয়ে যায় ট্রাফিক পুলিশ এখন নেয় না, এখন নেয় না। যদি নেয় এখন মন স্বাধীন মতো চলে। হ্যাঁ মন স্বাধীন মতো, মন স্বাধীন মতো, মন স্বাধীন মতো যেদিকে ইচ্ছে এইদিকে যাইতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই না, কোনো সমস্যা নেই। এরপরে যদি কোনো ট্রাফিক পুলিশ ব্যাটারি খুলে নিয়ে যায়, টাকা চায়, ঘুষ চায়, ঠাস ঠাস করে থাপ্পড় লাগাইতে পারবেন না? আরে বর্তমান গিরে গাইডে আলাইমো, গিরে গাইডে আলামো।
দর্শক শ্রোতা, আপনারা শুনলেন জনগণের যে খুশি আজকে আজকে এই শেখ হাসিনার পতনে বাংলার আকাশ বাতাস প্রকৃতি সবকিছু কিন্তু হাসছে। এতদিন কিন্তু এই বাংলাদেশটাকে খামচি ধরে রাখছিল শেখ হাসিনার মধ্যে একটা হায়না সরকার। এই বাংলাদেশের পতাকা পর্যন্ত, লাল সবুজের পতাকা পর্যন্ত পথ পথ করে উঠতে পারেনি। কিন্তু আজ বোবার কণ্ঠেও কিন্তু বলি ফুটেছে, বোবা মানুষও আজ হাসছে, বোবা মানুষও আজ কথা বলছে, গাছের পাতাও হাসতেছে, লড়তেছে, বাতাস পর্যন্ত স্তব্ধ হয়ে গেছিল। জাহান্নামের যে একটা গরম, সেই গরম আপনারা অনুভব করছেন কিনা কয়েকদিন আগে? কিন্তু আজকে যে একটা জান্নাতি হাওয়া বাংলাদেশে বইছে কিনা? বইছে। আজকের প্রকৃতি কেমন মনে হচ্ছে? ও ইনশাআল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। মানুষ সব হাসিতে আছে। কেউ মনে করেন যে খালাম্মা বোধহয় কিছু বলবেন, বলেন। ওরা পাইলে তো শোষণে পোড়া হইতো ন্যাংটা করিয়া। ওর যে বাপে ঘরে কাছে গেছে, ওরা যে অর্জিন মৃত্যুই চায়, ওর যে শান্তিতে থাকতে দেয় না। কাউয়াও জিন ওর গোয়ার মধ্যে চাইতে চাইতে খায়। আরে শেখ হাসিনা, খুলে পেটিকোট খুলে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। আপনার নাম কি? আমার নাম ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন। জি, ফরিদা ইয়াসমিন। আপনার এত রাগ কেন শেখ হাসিনার উপরে? এত রাগ কেন? ও বাংলাদেশটা একবার এমন অশিষ্ট করছে, মানে আমরা শান্তি পাইতেছি না ওর লিগে, মানে আমরা থাকা পারতেছি না ওর 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 অশান্তিতে। মানুষের জীবন, মানুষের হত্যা করতেছে, মানুষের জীবন নিতেছে। এর পর্যন্ত মনে হয় 1 লাখ মানুষের জীবন নিছে। কি যতদিন আসিল আমরা অশান্তিতে ভোগ করছি। এখন খানকি চলে গেছে, এখন আমরা হাসি নাই, এখন আমরা সেই হাসিতেছি, আনন্দ, সেই আনন্দ। এখন কাকে চান? ব্যাটারি ম্যাটারি ভাই খুলে নিয়ে যাইতো গা শেখ হাসিনার আমলে। ব্যাটারি যদি খুলে নিয়ে যায়, দাঁড়ান, ট্রাফিক পুলিশে থামড়াইতে পারবেন না। এখন থাপড়ামু মানে পিডামু। পুলিশ শালা, পুলিশ আছে আমাদের শালা, পুলিশ কিচ্ছু না, শেখ হাসিনা ভাতার পুলিশ।